সারাদিনে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দশে দশ আর আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আর আজ সবার গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ খবর যেটা, কৃষি আইন প্রত্যাহার। টানা আন্দোলনে মোদী সরকার পিছু হটল। শেষ মেশ 3 কৃষি আইন প্রত্যাহার করা হলো। গুরু নানকের জন্মদিনে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রীর। 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন টানা 1 বছর ধরে পথে কৃষকরা। অবশেষে কৃষি আইনে পিছু হটল মোদী সরকার। বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার গুরু পূর্ণিমার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में, हम 3 कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। हमारी सरकार किसानों के कल्याण के लिए नेक नियत से ये कानून लेकर आई थी। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए और पवित्र हृदय से कहना चाहता हूं, हमारी तपस्या में ही कोई कमी रही होगी। दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। গত বছর 26শে নভেম্বর থেকে দিল্লির সিংহ সীমানায় বসে আন্দোলনকারী কৃষকেরা। কখনো জুটেছে খালিস্তানি কটাক্ষ, কখনো প্রশ্ন উঠেছে তাদের উদ্দেশ্য নিয়ে, কিন্তু কৃষকরা হাল ছাড়েননি। বিল প্রত্যাহারের কথা ঘোষণার পর সেই কৃষকদের খেতে ফেরার আর্জি জানালেন প্রধানমন্ত্রী। मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे। आइए एक नई शुरुआत करते हैं, नए सिरे से आगे बढ़ते हैं। कैसे चल जाएगा किसान? প্রধানমন্ত্রী বললেও এখনই আন্দোলন তুলতে নারাজ কৃষকেরা। মিনিমাম সাপোর্ট প্রাইস আইন করেনি, সেই জন্য টুইন একটা অংশের দাবি স্বীকার করেছে, আর একটা অংশ স্বীকার করেনি। সেই জন্য প্রকৃত কৃষকদের যে দাবি সম্পূর্ণ না হলে এই আন্দোলন বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। আচমকা মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত, এটা আগামী বছর 5 রাজ্যের ভোটে কি প্রভাব ফেলে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা। নিউজ 18 বাংলা। বিল থেকে আইন পাস, শুরু থেকে বিরোধিতা, আগা গোড়া কৃষকদের পাশে। আইন প্রত্যাহারের দিনও বিধলেন বিজেপিকে। শুভেচ্ছা জানালেন আন্দোলনকারী কৃষকদের। একদিকে করোনা, আরেকদিকে বিজেপির এই বুলডোজ করা বিল। মরো না, অর্থাৎ তুমি না খেতে পেয়ে মরো। হিটলারি কায়দায় দেশ চলছে, টোটাল ফ্যাসিজম কায়দায় দেশ চলছে। শুরু থেকেই সরব 3টি কৃষি বিল যেদিন পেশ করে মোদী সরকার, সেদিন থেকেই বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আইন প্রত্যাহারের কথা যেদিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, সেদিনও কৃষকদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে বিঁধলেন। টুইটারে লিখলেন, কৃষকদের প্রতি নৃশংস বিজেপি, তা সত্ত্বেও এই সরকারের বিরুদ্ধে যারা লাগাতার লড়াই চালিয়ে গিয়েছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন। এই জয় আপনাদের। কৃষকদের জন্য এদিন কবিতাও লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানে বড় অধ্যায় সিঙ্গুর জমি আন্দোলন। সিঙ্গুর জয়ে সেই সিঙ্গুরও এদিন উচ্ছ্বসিত। কেন্দ্রীয় সরকারের যে কৃষি আইন চাপিয়ে দিয়েছিল সেটা প্রত্যাহার করার ফলে আমরা সিঙ্গুরবাসী কৃষক আন্দোলনের একজন সৈনিক হিসেবে আমি আনন্দিত। সিঙ্গুর আন্দোলনের নেত্রী শুরু থেকেই সিঙ্গুর পাশে। मेरे को जिंदगी में 26 दिन हंगर स्ट्राइक किया था, जब किसान का जमीन फोर्सफुली ले रहा था। तो इसी के लिए आपका जो मूवमेंट है, आप सोचिए वो हमारा मूवमेंट है, आप लोगों का मूवमेंट है, पूरा हिंदुस्तान का मूवमेंट है। और हमारा बंगाल का जो भी मदद आपको चाहिए, हम भी तहसीलदार में किसान का पूरा
কখনো তিনি নিজেই আন্দোলনকারী কৃষক নেতার সঙ্গে বৈঠকে, লড়াইয়ে পাশে, লড়াই শেষেও পাশে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই তৃণমূলের টুইট, জয় কিষাণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, গণতন্ত্রের বিরোধিতার শক্তি কতটা বোঝা গেল। हम लोगों ने चर्चा का रास्ता अपनाया, उनको समझाने की कोशिश की, लेकिन फिर भी हम सफल नहीं हुए। इसलिए प्रधानमंत्री जी ने इन तीनों कानूनों को रद्द करने, रिपील करने का जो निर्णय किया है वह निश्चित रूप से स्वागत योग्य है। মিলে গেল সিঙ্গুর আর সিংহু, সিঙ্গুর পেরেছে, সিংহও পারল। নিউজ 18 বাংলা। যে তিন কৃষি আইন ঘিরে শুরু থেকেই বিতর্ক, মোদী সরকারের এই তিন কৃষি আইনে ঠিক কি রয়েছে তা আপনাদেরকে জানাবো, আর ঠিক কোন জায়গায় কৃষকদের আপত্তিই বা রয়েছে। প্রতিবাদ আন্দোলন ধুন্ধুমার, অবশেষে প্রত্যাহার। মোদী সরকারের তিন কৃষি আইন ঘিরে তোলপাড় দেশ। কি এমন রয়েছে এই তিন আইনে যার বিরোধিতায় 1 বছর ধরে পথে অন্নদাতারা? গত বছর তৈরি হয় 3টি কৃষি আইন: কৃষি উৎপাদন বাণিজ্য ও বিপণন আইন, কৃষকদের ক্ষমতায়ন এবং সুরক্ষা আইন, অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইন। কৃষি উৎপাদন বাণিজ্য ও বিপণন আইন অনুযায়ী বড় ব্যবসায়ী বা বেসরকারি সংস্থা চাইলে সরাসরি কৃষকের থেকে পণ্য কিনতে পারবে। কৃষকদের ক্ষমতায়ন এবং সুরক্ষা আইন অনুযায়ী কোনো বেসরকারি সংস্থা চাইলে কৃষকদের থেকে জমি লিজ নিয়ে সেই জমিতে চাষ করাতে পারবে, অর্থাৎ চুক্তি চাষ। অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইন অনুযায়ী চাল, ডাল, গম এবং ভোজ্য তেলের মতো অত্যাবশ্যকীয় পণ্য মজুতে কোনো ঊর্ধ্বসীমা থাকছে না। এই 3 বিল ঘিরেই কেন্দ্র কৃষক ধুন্ধুমার। কেন্দ্রের দাবি, নতুন কৃষি আইনের জোরে কৃষকরা পণ্যের সর্বোচ্চ বাজার দর পাবেন। কৃষকদের পাল্টা দাবি, ব্যবসায়ীরা লাভবান হবেন, তাঁরা নন। কেন্দ্রের দাবি, চুক্তি চাষের ফলে দেশীয় কৃষিজ পণ্যের চাহিদা বাড়বে, কৃষি পণ্য রফতানির পথ প্রশস্ত হবে। কৃষকদের দাবি, তাঁরা নিজেদের জমিতেও কৃতদাস হয়ে যাবেন। কেন্দ্রের বক্তব্য, অত্যাবশ্যকীয় পণ্যের দাম 50% বেশি বাড়লে সরকার হস্তক্ষেপ করবে। কৃষকদের পাল্টা দাবি, নয়া আইনের জেরে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা ঘুরপথে বড় ব্যবসায়ীদের হাতে চলে যাবে। এভাবেই পদে পদে সংঘাত, পথে নেমে কৃষকদের আন্দোলন। তাদের সঙ্গে 11 দফা বৈঠক কেন্দ্রের, তাতেও চিঁড়ে ভেজেনি। শেষমেশ 3 কৃষি আইন প্রত্যাহার, চাপে পিছু হটল মোদী সরকার। নিউজ 18 বাংলা। কৃষি আইন নিয়ে সকলেই কেন্দ্রকে কটাক্ষ করেছেন এবং এই প্রত্যাহার নিয়েও সেই কটাক্ষ চলছে। মদন মিত্র কামারহাটিতে খোল করতাল বাজিয়ে রীতিমতো কটাক্ষ করলেন। নাথুরাম রয়েছে আর বাদবাকি সব মমতার সঙ্গে চলে এসছে। চিংড়িহাটে এত দুর্ঘটনা হয় কেন? প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের পরই একের পর এক পদক্ষেপ। দুর্ঘটনা রুখতে পদক্ষেপ। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চালু হবে চিংড়িহাটা ফুট ওভারব্রিজ, জানালেন মন্ত্রী সুজিত বসু। বললেন, সাবওয়েও হচ্ছে চিংড়িহাটায়। 15 দিনের মধ্যে আমরা ফার্স্ট উইক অফ ডিসেম্বর আমরা চিংড়িঘাটা ফুট ওভারব্রিজ চালু করব। চিংড়িঘাটায় পর পর দুর্ঘটনা, মুখ্যমন্ত্রীর ধমক। চিংড়িঘাটায় রোজ অ্যাক্সিডেন্ট হয় কেন? কলকাতা পুলিশ বলে ওটা আমার নয়, আর বিধাননগর বলে ওইটুকু আমার, ওইটুকু কলকাতা পুলিশের। তোমাদের নিজেদের ইগোর জন্য কেন সাধারণ মানুষ সাফার করবে? ওয়াই? মুখ্যমন্ত্রীর ধমকের পরেই তৎপর পুলিশ। ঘটনাস্থলে কলকাতা এবং বিধাননগর পুলিশের কর্তারা। শুরু হয়ে যায় নজরদারি, মাইকিং।
দুর্ঘটনা রুখতে চিংড়িহাটা মোড়ে তৈরি হচ্ছে ফুট ওভারব্রিজও। চিংড়িহাটের মতো গুরুত্বপূর্ণ মোড়ে যেখানে রাস্তা চলাচলের ক্ষেত্রে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হন পথযাত্রীরা, সে সকল পথচারীদের জন্য খুব শীঘ্রই খুলে যেতে চলেছে এই ফুট ওভারব্রিজ। হলে আমাদের সুবিধা হয়, কারণ আমরা রোজ এই পাশে যাই, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, সব রকম রাস্তায় প্রবলেম থাকে। শুক্রবার বিকেলে ব্রিজ পরিদর্শনে যান মন্ত্রী সুজিত বসু। জানান ডিসেম্বরেই এই ফুটব্রিজ চালু। 15 দিনের মধ্যে আমরা ফার্স্ট উইক অফ ডিসেম্বর আমরা চিংড়িঘাটা ফুট ওভারব্রিজ চালু করব। এই ফুট ওভারব্রিজ ছাড়াও সিও কেএমডি এর সাথে আমাদের কথা হলো, সরকারের পক্ষ থেকে এবং আরবিএসএন এর সঙ্গে যৌথভাবে আমাদের আরেকটা সাবওয়ে আমরা চিংড়িঘাটাতে হচ্ছে। উল্টোডাঙ্গা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য 4 দিন এই উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেএমডি এর পক্ষ থেকে। ঠিক আজকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে কেএমডি আধিকারিকরা ডাম্পার নিয়েছে ঠিক 5টি ধাপে কিন্তু এই উড়ালপুলের যে লোডিং, সেই লোডিং কিন্তু মাপার কাজ শুরু করেছে। এই ব্রিজের পরে লোডিং চাপানো হবে, আমাদের টেকনিক্যাল ভাষায়। এই টেকনিক্যাল ভাষায় যে লোডিং হবে সেটা 5টা ফেজে হবে। লক্ষ্য আম জনতার নিরাপত্তা, পথ নিরাপত্তা সুনিশ্চিত করা। কলকাতার 2 জায়গায় জোর তৎপরতা। নিউজ 18 বাংলা। কুকুরটির নাম হলু। শিউরি পশু হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলে, হয় বিশেষ অস্ত্রোপচার। ধীরে ধীরে সুস্থ হলেও হাঁটা চলা করা সম্ভব ছিল না হলুর। হলুকে নতুন জীবন দিতে উদ্যোগ নেয় নির্বাকন্য। নিজেদের প্রচেষ্টাতেই চাকা লাগানো কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন তারা। প্রথম ঘাবড়ে গেলেও ধীরে ধীরে অভ্যাস করানো হয়। আর এখন তো দিব্যি ছুটে বেড়াচ্ছে হলু। পুরনো জায়গায় ফিরে গিয়ে আদর খাচ্ছে তার চেনা লোকদের। মুখে বলতে না পারলেও লেজ নেড়ে ধন্যবাদ জানাচ্ছে হলু। সে যেন জানে তার অসুবিধে হলে আছেন নির্বাকন্যের দাদা দিদিরা। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। চেনা ছন্দে ফিরছে রেল যাত্রায় ফিরছে চেনা স্বাদও। ফিরছে ভাত, রুটি, কাটলেট, কমছে ভাড়াও। করোনার আতঙ্ক অনেকটাই ফিকে। স্পেশাল থেকে নরমাল হচ্ছে রেল, ফিরছে চেনা স্বাদ এবং আগের ভাড়া। করোনাকালে বন্ধ হয়ে যায় ট্রেনের প্যান্ট্রি কার। ভরসা ছিল রেডি টু ইট মিল, এবার তাতে ইতি। রেলে ফিরছে ভাত, রুটি, ডাল, সবজি, পনির, ডিম কারি এবং চিকেন কারি। ফিরছে কাটলেট এবং বোনলেস চিকেনও। ধুলো ছেড়ে তৈরি হচ্ছে প্যান্ট্রি কার। হাওড়া, শিয়ালদা এবং খড়গপুরে রেলের রান্নাঘরে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। কোভিডের কম্পালশনের জন্য আমাদের রেডি টু ইট মিলস দেওয়া হতো। তারপরে এই রেডি টু ইট মিলসের সঙ্গে সঙ্গে ক্যাটারিংটা চালু হলো। তাতে লোকেরা কেউ বিরিয়ানি চাইলো, কেউ চাউমিন চাইলো। এখন এটা আবার পুরোপুরি কিচেন থেকে খাবারের এরকম শোনা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের রেল মন্ত্রক থেকে আমরা পাবো। এখনো ডিটেলস আমরা অর্ডার পাইনি, বলে আমরা খাবার চালু করে দেব। করোনাকালে ভাড়া বেড়েছিল, সেটাও কমছে, হচ্ছে আগের মতোই। যেমন করোনাকালে কলকাতা থেকে এনজেপি রুটে থার্ড এসির ভাড়া ছিল 1300 থেকে 1500 টাকা, এবার তা কমে 945। কলকাতা থেকে দিল্লি থার্ড এসির ভাড়া ছিল 3500 টাকা, সেটা কমে 2370। কলকাতা থেকে মুম্বাই থার্ড এসির ভাড়া ছিল 3300 টাকা, কমে হচ্ছে 2130 টাকা। স্পেশাল চার্জও নেওয়া হচ্ছিল বিভিন্ন ট্রেনে, সেই চার্জেসগুলো উইথড্র হচ্ছে গ্র্যাজুয়ালি। কয়েকদিনের মধ্যেই পুরো উইথড্র হয়ে যাবে, উইদিন এ স্প্যান অফ 7 days পুরো উইথড্র হয়ে যাবে। পুরনো কোভিড পূর্ববর্তী ভাড়ায় পুরো ভারতীয় রেল ফিরে যাবে। ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে রেল, পুরনো ভাড়ায় চেনা স্বাদের অপেক্ষায় যাত্রীরা। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। পাহাড়ি নদীর বুকে আবর্জনার পাহাড়, মাল নদী যেন ধাপার মাঠ। যত রাজ্যের আবর্জনা সব নদীতে। জলপাইগুড়ির মালবাজার এ শহরের বুকে নদী, কিন্তু সেই নদীর বুকে শুধুই জঞ্জাল। মালবাজারে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই, এর ফল ভয়ানক।
শহরের সব জঞ্জাল মাল নদীতে। মাল পুরসভার সাফাই কর্মীদের কাছে এই নদী এখন আবর্জনা ফেলার জায়গা। নদীর কাছে যাওয়াই যায় না, দুর্গন্ধে টিকা দেয়। বাজারের নোংরা আবর্জনা এনে নদীর বুকে ফেলা হচ্ছে। এটা আগে ফেলা হয়তো শ্মশানঘাটের এখানে 11 নম্বর 2 নম্বর ওয়ার্ডের যে সংযুক্ত স্থান, সেখানে ফেলা হয়তো, নদীতেই ফেলা হয়েছে। সেটা মাঝখানে আবর্জনা ফেলতে ফেলতে এমন একটা ঢিপির অবস্থা হয়ে গেছে যে এখানে এখন ফরেস্টের মতন অবস্থা হয়ে গেছে। পরিবেশ কর্মীরা বলছেন, এখনই সতর্ক না হলে বিপদ। মাল নদীটাই হয়তো মজে যাবে। এভাবে নদীর মৃত্যু হলে ক্ষতি হবে পর্যটনেরও। মালছড়ের যত আবর্জনা টোটালটাই এই মাল নদীতে ফেলানো হয়। এই এলাকা অনেকটা ওয়াইল্ডলাইফ এলাকা, এখানে হাতির আনাগোনা আছে, বিভিন্ন অ্যানিমেলস যে আনাগোনা আছে, তখন কিন্তু এই প্লাস্টিকটা খায় তারা কিন্তু ক্ষতির মুখে পড়ছে। আবর্জনা জমে জমে পাহাড়। দিন দিন যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মাল নদী। মাল পুরসভা কি দেখেও দেখছে না? আগে কিছু কিছু মাল যেমন পড়েছে, ইদানিং আর আমরা ওখানে ফেলছে না। আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি আমাদের ড্রাইভারদের, ওরা আমাদের ড্যাম্পিং গ্রাউন্ড খুঁজে খুঁজে সেখানে মাল ফেলাচ্ছে, নদীতে কোনো মাল পড়ছে না। এভাবে কেউ নদীতে আবর্জনা ফেলে? মাল নদী চুপ করে সব দেখে। নদীর বুকে জঞ্জালের পাহাড়, অভিমানের পাহাড়, দূষণের যন্ত্রণা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। দরজায় কড়া নেড়ে রেশন বিলি, দুয়ারে রেশন একেবারেই বাড়ির দরজায়। কেউ বাড়িতে আছেন? এই আমরা এসছি, ওই রেশন দোকান থেকে এসছি। বাড়ির দরজায় টোকা। বাড়ির রবিবার ইডেনে ভারত নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে, সেই প্রস্তুতি আজ খতিয়ে দেখলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কথা বলেন পিচ কিউরেটরের সঙ্গে। তার আগে দুপুরে ইডেন পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। বছর পর ইডেনে আবার আন্তর্জাতিক ম্যাচ, দর্শকও ফিরেছে এই সিরিজ থেকে। বোর্ড প্রেসিডেন্টের রিঅ্যাকশন ভালো তো, ইটস এ সেল আউট এভরিওয়্যার। জয়পুরেও ছিল, আজকে রাঁচিতেও খেলা হচ্ছে, এখানে ইটস এ সেল আউট। ভালো, ইডেন গার্ডেন উইকেট খুব ভালো। দাদা, কোচ হওয়ার পর রাহুল দ্রাবিড়ের সময় প্রথম একসাথে শুরু হলো প্রথম সিরিজ, বিষয়টাকে কিভাবে দেখছেন? অনেকদিন ধরে এটা মাচ ওয়েটেড একটা বলা যায়। হোপ দে ওয়ার্ক ওয়েল টুগেদার, দ্যাটস অল। মালিককে ডেকে দেওয়া হলো রেশন। এ ছবি সিঙ্গুরের নসিবপুরের মোল্লা সিমলা গ্রামের। একেবারে বাড়ির দরজায় খোদ রেশন ডিলার। এই গাড়ি এনেছি, গাড়ি নিয়ে লোক এনেছি, লোক নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এতে মানুষ খুব খুশি। ভালোই লাগলো, আমাদের যেতে হলো না। মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে ভালোই। হ্যাঁ, মমতা ব্যানার্জির প্রেরণায় আমরা বাড়িতে বসে রেশন পেয়ে আমরা খুব খুশি। পুরুলিয়াতেও দরজায় দরজায় রেশন। খুবই ভালো লাগছে। বাড়ির সামনে যেতে হতো, অনেকটা আনতে যেতে হতো, ভারী ভারী ব্যাগ বইতে হতো, এখন ঘরের সামনেই। এটা খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে। ক্যানিংয়েও গাড়ি নিয়ে রেশন বিলি। বাড়ির কাছেই রেশন, বেজায় খুশি গ্রামবাসীরা। রাজ্যের 10 কোটি বাসিন্দাকে বিনামূল্যে রেশন। দুয়ারে রেশন জেলায় জেলায়, দোরে দোরে। নিউজ 18 বাংলা। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল। ফেরার পথে রাস্তাতেই প্রসব হস্তিনীর। পরে জঙ্গলে ফিরে যায় শাবক সহ মা হাতি। নকশালবাড়ির ঘটনা। বন্যেরা বনে সুন্দর, শাবককে নিয়ে জঙ্গলে ফিরল মা হাতি। জঙ্গলে ফেরার পথে রাস্তাতেই প্রসব মা হাতি। শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের মহাসিং জোতের ঘটনা। জঙ্গল থেকে 3 কিলোমিটার আগেই প্রসব। খবর পেয়ে পৌঁছন বন দপ্তরের বাগডোগরা রেঞ্জের কর্তারা। বন দপ্তরের নজরদারিতে সদ্যজাত শাবককে নিয়ে মেরিভিউ চা বাগানে দীর্ঘ সময় কাটিয়ে জঙ্গলে ফিরে যায় শাবক সহ মা হাতি।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সুস্থ রয়েছে হস্তি শাবকটি, নজরে রাখা হচ্ছে হাতি ও শাবককে। নিউজ 18 বাংলা। দুর্ঘটনায় পিছনের দুটি পা বাদ পড়েছে, তাতে কি দিব্যি ছুটে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে খেলছে চাকা লাগানো কৃত্রিম পা নিয়ে। বীরভূমের রাস্তায় হলু অন হুইলস। হলদেটে ছোটখাটো চেহারা, রাস্তার সামনেও নাম হলু। সে এখন বড্ড খুশি। ছোট্ট লেজটা ঘন ঘন নেড়ে জানান দিচ্ছে সে কথা। হবে নাই বা কেন, নতুন জীবন ফিরে পেয়েছে সে। নতুন করে খেলতে পারছে বন্ধুদের সঙ্গে, যার পুরো কৃতিত্বটাই যায় সিউড়ি নির্বাকণ্ডের পশুপ্রেমী সংগঠন। রেল অ্যাক্সিডেন্টে পা বাদ যাওয়ার পর সারমেয়র মনের অবস্থা বুঝতে পারে নির্বাকণ্ডের সদস্যরা, তাই সারমেয়র হাঁটা চলার ব্যবস্থাও করে দিয়েছে তারা। নেট থেকে দেখেছিলাম যে হুইল চেয়ার ডগ দিয়ে পাওয়া যায়, সেটা অনেক কস্টলি, তাই আমরা চিন্তা করি যে নিজেরা যদি তৈরি করতে পারা যায়, তাই আমরা চাকা বা বাকি পরিকাঠামোগুলো তো নিজেরাই সরঞ্জামগুলো কিনে নিজেরাই তৈরি করছি। এতে দেখেছি অনেক খরচা কম। অক্টোবরের 4 তারিখ নির্বাকণ্য খবর পায় রেল লাইনে কাটা পড়েছে একটি কুকুরের দুটি পা। খবর পেয়ে তারা পৌঁছয় লাভপুর। জানতে পারে কুকুরটির নাম হলু। সিউড়ি পশু হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলে, হয় বিশেষ অস্ত্রোপচার। ধীরে ধীরে সুস্থ হলেও হাঁটা চলা করা সম্ভব ছিল না হলুর। হলুকে নতুন জীবন দিতে উদ্যোগ নেয় নির্বাকণ্য। নিজেদের প্রচেষ্টাতেই চাকা লাগানো কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন তারা। প্রথম ঘাবড়ে গেলেও ধীরে ধীরে অভ্যাস করানো হয়। আর এখন তো দিব্যি ছুটে বেড়াচ্ছে হলু। পুরনো জায়গায় ফিরে গিয়ে আদর খাচ্ছে তার চেনা লোকদের। মুখে বলতে না পারলেও লেজ নেড়ে ধন্যবাদ জানাচ্ছে হলু। সে যেন জানে তার অসুবিধে হলে আছেন নির্বাকণ্ডের দাদা দিদিরা। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। চেনা ছন্দে ফিরছে রেল, রেলযাত্রায় ফিরছে চেনা স্বাদও। ফিরছে ভাত, রুটি, কাটলেট, কমছে ভাড়াও। করোনার আতঙ্ক অনেকটাই ফিকে। স্পেশাল থেকে নরমাল হচ্ছে রেল, ফিরছে চেনা স্বাদ এবং আগের ভাড়া। করোনাকালে বন্ধ হয়ে যায় ট্রেনের প্যান্ট্রি কার, ভরসা ছিল রেডি টু ইট মিল। এবার তাতে ইতি, রেলে ফিরছে ভাত, রুটি, ডাল, সবজি, পনির, ডিম কারি এবং চিকেন কারি। ফিরছে কাটলেট এবং বোনলেস চিকেনও। ধুলো ছেড়ে তৈরি হচ্ছে প্যান্ট্রি কার। হাওড়া, শিয়ালদা এবং খড়গপুরে